মদিনার মসজিদ ভর্তি লোক, তার ভেতরে চিঠি চলে এলো। যখন রাসূলুল্লাহ চিঠি পেয়ে গেলেন আর নিচে নাম লেখা শোনা গেল হাতিব ইবনে আবি বালতা, হযরত ওমর খাড়া হয়ে গেলেন, তরবারি এখানে সারাত করে টেনে নিয়ে বলছেন দানি আজরিব উনকাহু। রাসূলুল্লাহ শুধু একবার আপনি হ্যাঁ বলে দেন না, এই মুনাফিকের মাথাকে কেটে দেব, মাথাটাকে ছুটিয়ে দেব গর্দন থেকে, এর মতো লোককে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। রাসূলুল্লাহ তখন বলছেন উমর বসে যাও, উমর বসে যাও। কেন বসে যাও? তখন রাসূলুল্লাহ বলছেন সাত আসমানের উপরে আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধে অংশগ্রহণকারী লোকেদেরকে আগেই বলে দিয়েছেন তোমাদের মাফ করে দেওয়া হয়েছে, তোমাদের মনে যা লাগে তাই করে বেড়াও। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি 313 জন লোককে মাফ করে জান্নাতি বানিয়ে দিয়ে থাকেন, আমি কে তুমি কে হাতিব ইবনে আবি বালতাকে তরবারি দিয়ে মারবে? আমার মারার অধিকার নাই, তোমার মারার অধিকার নাই। যা ভুল করেছে ভুল করেছে, আল্লাহ আগেই মাফ করে দিয়েছে, কোনো শাস্তি হয়নি, কোনো শাস্তি হয়নি। তাহলে ইমানি জিন্দেগিতে এসে এই 13 জন লোক, এই 313 জন লোকের কপাল খুললো কি এরা সব জান্নাতি। তাহলে উন্নতি হলো এদের জীবনের ধারা। আরেকটা বলি, 1400 জন লোক এসেছিল মক্কাতে তওয়াফ করার জন্য, মুশরিকরা ঢুকতে দেয়নি। তো সেই দিন হযরত উসমানকে কথা বলার জন্য ভিতরে পাঠালেন টাউনে। উসমান রাদিয়াল্লাহু তাআলা কথা আলোচনা করতে করতে দেরি হয়ে গেল। যখন বিকাল হয়ে গেল তখন কথা রটে গেল। কি কথা রটে গেল? যে হযরত উসমানকে মুশরিকরা মার্ডার করে দিয়েছে। তখন রাসূলুল্লাহ করলেন কি, একটা বাবরের গাছের তলায় খাড়া হলেন, আর হওয়ার পরে নিজের দুইখানা হাতকে প্রথমে বাড়ালেন, বাড়াবার পরে একখানা হাতের উপরে নিজের হাতখানাকে এমনি করে রেখে দিলেন। আর দেওয়ার পরে বলছেন ওরে আমার 1400 জন সাথীরা সাহাবীরা, তোমরা আমার হাতে হাত দিয়ে বয়াত করো, যতক্ষণ পর্যন্ত আমরা এই মুশরিকদের কাছ থেকে বদলা চুকাতে না পারবো ততক্ষণ এখান থেকে ফিরে যাব না। বয়াত করো। পড়তে লাগলো হাত, হাতের উপরে হাত, হাতের উপরে হাত, চলে যাই আবার আসে, চলে যাই হাতের উপরে হাত, হাতের উপরে হাত, আবার চলে যাই। 8 জন 10 জন লোক আসে, বয়াত করে নেই চলে যায়, বয়াত করে নেই চলে যায়। কতজন লোক? 1400 জন লোক। এরা তো রাসূলুল্লাহর ঈমানদার সাথী। রাসূলুল্লাহ তখন এদের সম্বন্ধে আবার বলছেন, কি বলছেন? হুমুল্লাযিনা বায়াউ তাহতা আশ-শাজারাতি قد غفر الله لهم وفي رواية قد نجى الله من عذاب النار। 1400 জন সাথী সাহাবী আমার বাবরের গাছের তলায় যারা আমার হাতে হাত রেখে বয়াত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সবটি সাথীকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন। এদেরকে জাহান্নামের আগুন ছুঁয়ে দেখতে পারবে না। কখন খুললো? ছিল কি, হলো কি? কার দ্বারাই? কোরআনের দ্বারাই। এদের জন্য রাসূল দোয়া করলেন। তারপরে এবার শুনেন আপনার কথা, আপনার কথা বলছি এবার। আপনার মানে কি? যাদবপুরের লোকের কথা এবার বলছি। সেটা কি? খেয়াল করুন কথার দিকে। এরা নিজেদেরকে কামিয়াব বানিয়েছে রাসূলুল্লাহর কথাকে মেনে, রাসূলুল্লাহর কথাকে শুনে। তখন রাসূলুল্লাহ এদেরকে বললেন যে তোমরা কামিয়াব এবং তোমরা জান্নাতি। এখন আপনাদের দিকে তাকিয়ে একটা সুন্দর কথা বলি। রাসূলুল্লাহ একদিন কবরস্থানে গেলেন, কবরস্থানে জিয়ারত করে দুয়া পড়ে ফিরে এলেন। আসার পরে তিনি একটু ভারাক্রান্ত মন নিয়ে সাহাবীদেরকে শুনিয়ে বলছেন, কি বলছেন? ওদের তো আমার মনটা চাইছে, আমার ইচ্ছা করছে যেন আমি আমার ওই বন্ধুগুলোকে দেখতে পাই, যেন আমি আমার দোস্তগুলোকে, আমার হাবিবগুলোকে দেখতে পাই।
আমার বন্ধুদেরকে দেখার খুব ইচ্ছা করছে। সাহাবীরা চট করে বলছেন, আওয়ালাসনা আসদিকাউকা, আল্লাহ রাসূল আমরা কি আপনার বন্ধু নই? আর কোন বন্ধুকে দেখতে চাইছেন আপনি? তখন রাসূলুল্লাহ বলছেন, আনতুম আসদিকাই, আনতুম আসহাবি, তোমরা আমার সাথী, তোমরা আমার সাহাবী, তোমরা আমার বন্ধু নও। তো বন্ধু কারা? কোনগুলোকে দেখার জন্য আপনি ব্যস্ত আছেন? কোনগুলোকে দেখার জন্য আপনার মনটা পাগল হয়ে আছে? ওরা কারা? ভাই কাদের বলছেন, বন্ধু কাদেরকে বলছেন? একটু আমাদেরকে জানান, আমরাও যেন জানতে পারি। এগুলো আপনার বন্ধু হলো, এগুলো আপনার ভাই হলো। রাসূল তখন বলছেন, কি কথা? ওই লোকগুলো হলো আমার ভাই, যেই লোকগুলোকে আমি এখন পর্যন্ত দেখিনি, হাউজে কৌসারের দিন দেখতে পাবো। আর যে লোকগুলো আমাকে এখন পর্যন্ত দেখেনি, দেখবে কবে? তো হাউজে কৌসারের দিন, পানি পান করার কালে দেখতে পাবে। তো যারা আমাকে না দেখে, যারা আমাকে না চোখে দেখে আমার উপরে বিশ্বাস করেছে আর আমার কথাগুলোকে কবুল করে নিয়েছে, মেনে নিয়েছে, ওই লোকগুলো হলো আমার বন্ধু, ওই লোকগুলো হলো আমার ভাই। ওদেরকে দেখার জন্য মনটা আমার উচাটন হয়ে আছে। এবার কথা বলেন, কথা বলেন, আপনারা কি আল্লাহ রাসূল দেখেছেন কি না? আপনারা কি আল্লাহ রাসূলকে দেখেছেন? না। উনি আমাদেরকে দেখেননি আর আমরা কেউ উনাকে দেখিনি। তো রাসূল কি বলছেন? ওইগুলোই আমার বন্ধু, যারা আমাকে দেখেনি আর আমি ওদেরকে দেখিনি, অথচ ওরা আমার আদর্শকে, আমার নীতিকে না দেখেই মেনে নিয়েছে। আমার মুখ থেকে যেটা আমি বের করেছি সেটাকে তারা গ্রহণ করে নিয়েছে, আমার কথাগুলোকে তারা অমান্য করেনি। সেই লোকগুলো হলো আমার বন্ধু, ওদেরকে দেখার জন্য আমার মন ছটফট ছটফট করছে। আপনি বলেন এইবার, প্রত্যেকটা লোককে বলছি, যাদবপুরের লোক, মনে মনে সাহস করো। কি সাহস করো? বল করো মনে মনে। কি বল করো? ধরেলেন অঙ্কের ভাষায় রাসূলুল্লাহ মসজিদে এসেছেন। আপনি খবর পেলেন রাসূলুল্লাহ মসজিদে এসেছেন। তো রাসূল যেখানে বলছে যে আমার বন্ধুদেরকে দেখার জন্য মন কেমন করছে, তা আপনি তো একটা বন্ধু, রাসূলুল্লাহর সাথে দেখা করে এসেছেন। জানেন, আপনি যখন দেখা করতে যাবেন, তো আল্লাহর কসম খেয়ে বলছি, আপনাকে কি আল্লাহ পাকের নবী নিজের বন্ধু বলে স্বীকার করে নিবেন যে হ্যাঁ এটা তো আমার বন্ধু? আপনি নিজেকে রাসূলুল্লাহর বন্ধু হিসাবে তুলে ধরতে পারবেন? আপনি নিজে সাহস করে বলুন যে হ্যাঁ পারবো। তো হ্যাঁ পারবো যদি বলি, তাহলে পারে এবার আপনাকে বলবো, যদি রাসূলুল্লাহ এই কথাটা জিজ্ঞেস করে দেন, বিয়ে করেছ? করেছে আল্লাহ রাসূল। কত টাকা নিয়েছিল শ্বশুরের কাছে? দরাদরি করে ৮০,০০০ দিয়েছিল। আচ্ছা আপনি বলেন, কথা বলেন না আপনারা, মজলিস খালি কেন করতে লাগলেন? কটা বাজছে রাত? কটা? রাত 11টা। 12টা বাজেনি, তার আগে কেন 12টা বাজছে আপনাদের? কথা বলেন। রাসূলুল্লাহ নিজের বেটির বিয়ে দিয়েছিলেন কার সাথে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আলীকে কত টাকা দিয়েছিলেন কোনো ভাই বলবেন কি? কেউ বলবেন না। একটা কানা কড়ি দেননি, কানা কড়ি দেননি। বিয়ের 8 দিন পরে যখন হযরত আলী বললেন আপনার বেটিকে বিদায় করে দেন, বাড়ি নিয়ে যাব, সংসারে আমরা স্বামী স্ত্রী এবার নিজের সংসারটাকে সাজাবো, রাসূলুল্লাহ তখন তাকে পরিষ্কার ভাষাতে বলছেন আমার বেটির মোহর দাও। তখন হযরত আলী বলছেন আমি কোথায় পাবো মোহর? আমার তো টাকা নেই, আমার তো পয়সা নেই, আমি তো আপনার নিয়ে খাই দাই, আপনি আমার খরচ বহন করে আসছেন, আর আজকে আমি টাকা কোথায় টাকা পাবো? রাসূলুল্লাহ সহিহ হাদিস বলছি, বললেন বাড়ি যাও আর একটা লোহার তৈরি করা জিরা, যাকে বাংলাতে বলে বর্ম, ওই লোহার জিরাটাকে নিয়ে এসো বাড়ি থেকে। ওটার নাম হলো হোতাইনি বর্ম। এটাকে বিক্রি করতে গেলে বাজারে 6 দিরহাম দাম লাগবে।
সোনার নাই, চাঁদির টাকাতে, 6টা চাঁদির টাকাতে বিক্রি হবে ওই এইটা জিরাটা, আর না ওইটা। হযরত আলী বাড়ি গেলেন, 2.5-3 কেজি ওজন হবে। মিলিটারিরা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে নামে, হাতে করে নিয়ে এসে রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন। রাসূলুল্লাহ এবার ওটাকে নিয়ে বেটি ফাতেমাকে দিয়ে বলছেন, বেটি আক্ষেপ করিস না মা, খুব নেক ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিয়েছি। আর কেমন নেক ছেলে? এই ছেলেটা বড় ফজিলতের আর বড় জ্ঞানী গুণী। এই ছেলের ফজিলত আজকে আমি বয়ান করতে পেলাম না, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। থাক, তো তুমি এটাকে মোহরানা কবুল করে নাও আর জামাইয়ের সাথে চলে যাও জামাইয়ের বাড়ি। মোহরটা দিল, দিয়ে রাসূলুল্লাহর বেটিকে নিয়ে বাড়ি গেল। টাকা নাই, পয়সা নাই, লেন নাই, দেন নাই, কিছু নেই। আর বিয়ের দিন কে কে ছিল? তো রাসূলুল্লাহ নিজে বলছেন, ডাকো আমার শ্বশুর আবু বকরকে, ডাকো আমার শ্বশুর হযরত উমরকে, আর ডাকো আমার মামু সাদ বিন আবি ওয়াক্কাসকে, আর ডাকো আমার গোলামকে। 4-5টা লোক মসজিদে নববীতে বসে, একটা বেটির বাপ নবীজি, আর একটা বিয়ে করবে জামাই বাবু হযরতে আলী, আর বাইরের লোক কয়টা? তো বাইরের লোক 4টা। বিয়ে পড়িয়ে দিলেন রাসূলুল্লাহ। আপনার যদি খবর নিতে যায়, রাসূল যে গাড়িটাতে বউটাকে নিয়ে এসেছিল ডেকোরেশন করে, কত টাকা দিয়েছিল বাবা? 5,000 টাকা। বহুর মোহর কত দিয়েছ? 50 নগদ দিয়েছি, এখনো বাকি আছে। কতদিন হলো বিয়ে হওয়া? বলছে এখন 7 বছর হলো। তো 7 বছরে তোমার দোকানের হাল খাতা হয়নি? এখনো বাকি পড়ে আছে। সারের দোকানদারের কাছে সার নিয়ে দেখো তো বাকি কতদিন থই। 6 মাসের পরে হাল খাতাতে যদি টাকা শোধ না করো তো তোমার কলেজাতে হাল চালাবে দোকানদার। আর এই কোন দোকানের মাল তুমি এনেছো যে বাকি ব্যবহার করে চলে যাচ্ছ? তোমাকে হায়া শরম নেই? যদি রাসূলুল্লাহ প্রশ্ন করে দেয়, আপনার মুখটা এরকম নিচু হয়ে যাবে। আমি বন্ধু নই, নাম কেটে যাবে দাদা, বাড়ি যাদবপুর। তো কতজন লোক চেহারাতে দাড়ি রাখেননি, মনে মনে বলছেন দাড়ি রাখতে গেলে চেহারাটা জঞ্জাল জঞ্জাল মনে হয়। আপনার সামনে যদি রাসূলুল্লাহ এখানে আসেন, ধরে নেন কথার কথা, আর আপনি যদি বলেন আমি আল্লাহ পাকের রাসূলের বন্ধু হইলাম, দেখা করতে এসেছি, রাসূলুল্লাহ আঙুল তুলে বলবেন আমার সুন্নাতটা কোথায় রেখে এসেছো। যেমনি সুন্নাতের কথা করবেন, সাথে সাথে বন্ধু থেকে খারিজ হয়ে যাবেন, আপনাকে বন্ধু স্বীকৃতি দেওয়া হবে না। ওই লোকগুলো কোরআনের কথার প্রতি সমর্থন দিল, আর দেওয়ার পরে আল্লাহ পাকের নবী বলছেন 313 জন লোক তোমরা জান্নাতি, এখানে 1400 জন লোক তোমরা জান্নাতি। অন্য হাদিসে নবীজি বলছেন যত আমার সাথী সাহাবী আছে সবাই জান্নাতি, সবাই জান্নাতি। ওরা জান্নাতি হয়ে গেল রাসূলের মুখের ভাষায়। আর আপনি তাদের আল্লাহ পাকের নবীর কথাকে এখন পর্যন্ত মানতে পারেননি, এখন পর্যন্ত গ্রহণ করতে পারেননি। আর গ্রহণ যদি করতে না পেরে থাকেন, তাহলে কেমন করে নিজেকে কামিয়াব বলতে পারবেন যে আমি মরার পরে জান্নাতি, আমিও তাদের মতো জান্নাত পাবো? পেরেছেন? যদি বলে হ্যাঁ পেরেছি, তাহলে আমি আপনাকে বলছি যাদবপুর গ্রামের 10টা ছেলে দেন সকালবেলায়, আমি বিকট থেকে আসবো, এসে স্ট্যান্ডে দেখা করব, 10টা ছেলেকে আমার পকেটের টাকা দিয়ে চা খাওয়াবো, খাস্তা খাওয়াবে, এবং মিঠা পাতার পান দেব 10 টাকা করে এক একটা পানের দাম। ওই 10টা ছেলে পাবে, যেই 10টা ছেলে আল্লাহকে হাজির আর নাজির জেনে কসম খেয়ে বলবে, মাওলানা আল্লাহর কসম খেয়ে বলছি আমি তিরঙ্গা খাই না, আমি শেখর খাই না, আমি 3000 খাই না, আমি গুটকা খাই না, আমি এগুলোতে মুখ লাগাই না। আপনি দিতে পারবেন 10টা ছেলে? যদি আপনার গ্রামের শতকরা 90টা ছেলে কি হয়? তিরঙ্গা খোর হয়। তো তাহলে রাসূলুল্লাহ যদি বলেন তোর মুখ এমন কেন রে, তুই বন্ধু হইতে এসেছিস, কপালে জুতা মেরে দেবে না? কি হাদিস শুনালাম? সকালবেলা আপনিও বলবেন এই ভেজালা মৌলবীটাকে আনিস কেন তোর? আজকাল আংটি লাগা কথা বলে। আংটি লাগা কথা নয়, আপনার ঈমানের পোস্টমর্টম হচ্ছে। কেন? এখানে তো হাফেজে কোরআন আছেন, উনাদের দিকে দেখুন তো মাথা হিলছে কি হিলে না? রাসূলুল্লাহ যেমন আপনার উপরে দয়াশীল, দয়াবান, আপনার উপরে আর আমার উপরে দয়া কত আছে মায়ের বাচ্চার উপরে আন্দাজ আছে তো? নিজের মা রাগের সময় ছেলেকে ফাটান করে মেরে দেয় 1 চড়,
আর ছেলে যখন ডুকেরে ডুকেরে কাঁদে আর কাঁদতে কাঁদতে শেষের বেলায় মাই বলে মা মা মা, যখন মা বলে তখন মার কলেজাটা ফেটে যায়। আমার ছেলেকে মান মুড়ে চট করে ফের আবার এমনি করে ঘাড়ে তুলে লিয়া চোখ দুটাকে এমনি করে করে মুছে দেয়, চুপ 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 চুপ, খিদি বিদি করছিলে তার লেগে মেরেছি, চুপ করে হাত ধর, চুপে যাও। যে মায়ের দিল একবার মা, আর সেই মাই ফের আর একবার চুপে যা আমার ধন আমার কলেজার টুকরা বলে আদর করছে। রাসূলুল্লাহ আপনাকে আদর করেছেন, বড্ড বড্ড আদর করেছেন, দাম দিতে পারবেন না এই সমস্ত কথার। যাদবপুরের লোক, শুধু হেফাজত করুন, আল্লাহ আপনাকে বদলা দিবে। আর আমি তো মরার বয়সে 65 বছরে পা দিয়েছি, আল্লাহ তাআলা আমাকে যারা একটু যদি নেকি দিয়ে তো আলহামদুলিল্লাহ আমি পাস। কি বলছি আপনাকে, আল্লাহ পাকের নবী কোরআন মাজিদের একটা আয়াত জানতে পারলেন, যে আয়াতটা পড়ে দোয়া করেছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, আর ওই আয়াতটাকে আল্লাহ তাআলা কোরআনেও দিয়ে দিলেন। কি আয়াত? রাসূলুল্লাহ আজকে জেনে নিলেন কি, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা নবী দোয়া করেছিলেন, কি বলেছিলেন? হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মতিরা একটা ভুল করেছে। কি ভুল করেছে? ওরা কি করেছে? আমাকে, ঈসা নবী বলছেন, ওরা আমাকে তোমার বেটা বানিয়ে দিয়েছে, আর আমার মাকে তোমার বাড়িওয়ালি বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। মারিয়াম আমার মা, সেটা নাকি তোমার বাড়িওয়ালি, আর আমি ঈসা তোমার নবী, অথচ তারা বলছে এটা আল্লাহর বেটা। এই যে পাপ করেছে আমার উম্মতিরা, তার জন্য আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, আল্লাহ এদেরকে যদি তুমি আযাব দাও তাহলে এগুলো তোমারই বান্দা, আর তুমি যদি দয়া করে দাও তো তোমাকে কেউ বলতে যাবে না যে এত বড় মুশরিক গুলোকে কেন মাফ করে দিলে। তোমারই বান্দা, যদি আযাব দাও তোমারই বান্দা, আর যদি তুমি মাফ করে দাও তোমার নাম দয়াবান, তুমি তো মেহেরবান, তুমি তো গাফুরুর রহিম, কেউ বলবে না তোমাকে যে মাফ কেন করলা। কথা বুঝতে পারছেন? কত মিষ্টি দোয়া করেছিলেন হযরত ঈসা। कर करम अपना ना आईने करम तू भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू ना हमको भूल जा। खार हैं बदकार हैं डूबे हुए जिल्लत में हैं, जो कुछ भी है तेरे महबूब के उम्मत में है, जो कुछ भी है तेरे महबूब के उम्मत में है। যা কিছু করি না আল্লাহ, আমরা তোমার মাহবুব নবীর উম্মত হলাম, আমাদের উপরে দয়া করো। কার মারফতে? আমাদের নবীর উপরে মোহাব্বতকে জারি রাখতে গিয়ে আমাদেরকেও ক্ষমা করে দিও আল্লাহ। যা এটা কথা যখন জানতে পারলেন নবীজি, যে ঈসা নবী এরকম কথা বলে দোয়া করেছেন, যেমনি নাজেল হলো রাতের বেলায়, সাথে সাথে আল্লাহ পাকের নবী ঈশা নামাজ পড়ার পর, মদের দোকান ছিল আবু তালহার বাড়িতে রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদ বেচতেন। লোক এলো, 1 দিরহাম দিল, কেউ 2.5 কেজি খেজুর দিল, কেউ 100 কেজি জৌ দিল, 1 গ্লাস দিয়ে দিল, খেয়ে দিল, চলে গেল। তুলে দিত কে? তো কম বয়সের একটা সাহাবী, তার নাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট ছেলেরাই আগিয়ে দেয় খানা হোটেলে, মালিক দোকানদার বসে আছে চেয়ারে আর খাওয়াচ্ছে আনাস। হঠাৎ করে মেন রাস্তাতে আওয়াজ পড়ল। রাসূলুল্লাহ আগেকার যুগে কোনো বিধান নাজিল হতে গেলে খবর দিয়ে দিতেন মানুষকে দিয়ে, টোলাই টোলাই, পাড়ায় পাড়ায়। যেমন আমাদের দেশে আগেকার দিনে পঞ্চায়েত থেকে কোনো ফয়সালা যদি আসতো তো পঞ্চায়েত থেকে ঢোল দেওয়া হতো। ঢোল শোনা লোক এই জামানাতে এখনো বেঁচে আছে, বাচ্চা ছেলেরা কিন্তু এটা বুঝে না। আগেকার দিনে ঢোল দেওয়া হতো, এখন ঢোল দেওয়া হয় না। রাসূলুল্লাহ এলান করাতেন, যেখানে তালহার বাড়ি ওই সামনের রোডে একটা লোক জোরে এলান করে দিল, আইয়ুহান নাস
قد حرمت الخمر। যারা যারা শুনতে পাচ্ছ আমার আওয়াজ, খেয়াল করো, আজকেই বেলা 10টার সময় চিরজন্মের মতো মদকে হারাম করে দেওয়া হয়েছে, আর মদ সেবন করিও না, চিরদিনের মতো হারাম। আনাস বাইরে গলিতে এসেছিল, আওয়াজটা শুনলো, সাথে সাথে দৌড়ে গেল ভিতরে, মালিককে ডেকে বলছে, মালিক ব্যাপার খারাপ। কি হয়েছে? এক্ষুনি রাসূলুল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি মুনাদি করে সে ব্যক্তি বলে গেল মদ হারাম চিরতরে, মদ খাওয়াও যাবে না, মদের ব্যবসা করাও যাবে না। কি করবেন? 8-9 কলসি এখনো মদ আছে স্টকে জমা, বেচলে 400-500 দিরহাম হবে, 1 কুইন্টাল খেজুর হবে। কি করা যায়? কি হয়েছে? কি করবে এখন? যদি এমনি এমনি করে গাল চুলকাই হযরতে আবু তালহা যে এতটি মদ যখন হারাম হয়ে গেল, তো এরপরে আর দোকান লাগাবো না, এটি বেশি নেই, এটি বিক্রি হয়ে যাক। কিন্তু তিনি বলছেন, আনাস এখানে এত বড় ইট নিয়ে এসো বাড়ির থেকে, পাথর আনো। পাথরটাকে নিয়ে এলো, আনাসকে বলছে প্রত্যেকটা কলসির তলাতে একটা করে পাথরের আঘাত মেরে দাও, কলসির তলাটাকে ছেঁদা করে দাও, সমস্ত মাল মেটেরিয়ালস গুলো জমিনে পড়ে যাবে। কলসিকে ভেঙে দাও, চেয়ারকে উল্টিয়ে দাও, টেবিলকে উল্টিয়ে দাও, দোকানের ঝাপটাকে জীবনের মতো বন্ধ করে দাও। সন্ধ্যাবেলায় কোনো মানুষ আসবে না, সবাই যেন জানতে পারে যে আজ থেকে জীবনের মতো মদকে হারাম করে দেওয়া হয়েছে। তো দিনের বেলায় আর রাতের বেলায় যে জোরদার ব্যবসা চলতো, কোরআন যখন ডাকলো এটা হারাম, তখন সমস্ত লোকেরা সম্মতি জানিয়ে তারা নিজেরাও ভদ্র হলো এবং নিজেদের আখলাককে ভালো করলো, জীবনের মতো হারাম জিনিসটাকে তারা ত্যাগ করে দিল। এক এক করে যতগুলো দুর্নীতি ছিল সব ছেড়ে দিল। দেওয়ার পরে এই লোকগুলো কত কামিয়াব হলো, কত কামিয়াব। তো কামিয়াব কত হলো, এটা যদি রাখতে পারেন মগজে তো আল্লাহর ওয়াস্তে রাখবেন। আপনাদের এলাকার এই জায়গাটাতে আমি বহুবার এসেছি, আপনারা কিন্তু এই পালিয়ে টালিয়ে যান না আর দুর্ব্যবহারও করেন না। কথা বলতে খুব ভালো লাগে আপনাদের সামনে, হেফাজত করবেন যদি কথাটা, তো তাহলে আমার দিকে তাকান। এই লোকগুলো যে এত সুন্দর সুন্দর কথাকে এক এক করে মেনে নিল, তো মেনে নিয়ে তারা নিজেদের জীবনটাকে কামিয়াব বানাতে পারল। ওরা কামিয়াব ইনসান। কতটা কামিয়াব এবার ওজন করেন। বিসমিল্লাহ। বদর যুদ্ধের দিন কতটি মুসলমান হাজির হয়েছিল? কোনো এই মাওলানা তালেবে ইলম বলিয়েন না, খেটে খাওয়া কোনো দাদা, কোনো ভাই এর আগে কোনো জালসাতে শুনেছেন কতটি মুসলমানদের মিলিটারি ছিল বদর যুদ্ধের দিন? কেউ কেউ বলে দেন 313। কে বলছে তো ডরাইছে। ভুল হলে 1 নেকি আর ঠিক হলে 2 নেকি। কতটি লোক ছিল? 313টা লোক ছিল। 1000 জন লোকের মোকাবেলা আল্লাহ কামিয়াব করেছিলেন। এদের তকদিরটা কত চমকিল রাসূলুল্লাহ বলছেন, শুনেন। এই মালু, আল্লাহ তাআলা বলছেন, এই মালু মা শি'তুম ক্বাদ গাফারতু লাকুম। মাইকমান জি, ও মাইকমান, তোমার মাইক কিন্তু খুব চেঁচাইছে ভাই, মধুর আওয়াজ হচ্ছে না, খালি চেঁচাইছে। একটু আওয়াজটাকে কমিয়ে দে ভাই, আমি বেশি আওয়াজ নিব না। রাসূলুল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা কি বলছেন? 313 জন লোককে বলছেন। খেয়াল করেন ইজ্জত কতটা বাড়লো এদের। ইমালু মা শি'তুম ক্বাদ গাফারতু লাকুম। ও 313 জন সাহাবী,
তোমাদের মনে যা লাগে তাই আমল করো, তোমাদের মনে যেটা লাগে সেটাই করো। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তোমাদের কোনো গুনাহ খাতা লেখা হবে না। ওরে সুবহানাল্লাহ, কত বড় ডিগ্রি গো! যা মন লাগে করো, যা ইচ্ছা যাকে করো। তোমাদেরকে মাফ করে দিয়েছি, তোমরা ক্ষমা প্রার্থী, তোমরা ক্ষমা পেয়ে গেছো। অতএব তোমরা 313 জন লোকের জন্য আমার জান্নাতকে রিজার্ভ করা হয়ে গেছে, তোমাদের প্রত্যেকের রিজার্ভেশন কমপ্লিট হয়ে গেছে, মরলেই তোমরা জান্নাতি হয়ে যাবে। 313 জন লোক পার, এরা সব জান্নাতি। আপনি ফের একটা মনে সন্দেহ জাগতে পারে, তো রাসূলুল্লাহ সার্টিফিকেট দিলেন, তো তারপরে দিন থেকে যদি ওরা কহে, যখন আল্লাহ বলেই দিলেন যে তোরকে মনে যা লাগে তাই কর, তোদেরকে মাফ করে দিয়েছি, চল না। হ্যাঁ, আমরা যদি 313টা লোক মদ খাই, আল্লাহ তো কিছু বলবে না। আমরা যদি ব্যভিচার করি, তো আল্লাহ তো কিছু বলবে না। এর মানে এটা নয়, এদের ঈমান এত পাকা যে এরা আর জীবনে কোনোদিন পাপের কাজে যাবে না, অন্যায়ের কাজে যাবে না। তারপরে যা করছে এইগুলো সাংসারিক কাজ করতে গিয়ে থোড়া বিস্তর যদি ভুল ত্রুটি হয়ে যায়, তো ওকে আযাব দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না। ওর নামে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, যাও তোমরা সব জান্নাতি। কত বড় কপাল! জি, খেয়াল করেন কথার দিকে। মক্কাওয়ালার সাথে যুদ্ধ অনিবার্য হয়ে গেল, এমন একটা ঘটনা, একদম শর্টে বলছি আপনাকে। যুদ্ধ হবে, একজন সাহাবী, তার নাম হাতিব ইবনে আবি বালতা। ও তখন দেখলে যুদ্ধ তো হবে, তো মুসলমান হয়ে মদিনা চলে এসেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে বদরে। এবার ও দেখলো যে এখন যদি যুদ্ধ লেগে যায়, তো মক্কাতে আমার বংশের লোক কিছু মুশরিক আছে, এরা তো পয়মান হয়ে যাবে, এরা তো বেইজ্জত হয়ে যাবে, এরা তো লাঞ্ছিত হবে। তো এরাকে একটু সাবধান করার উদ্দেশ্যে উনি করলেন কি, একখানা ছোট্ট করে চিঠি লিখলেন, এই নিজের রিশতেদারগুলোকে ইনফরমেশন করবেন বলে, অবগত করবেন বলে, যে তোমাদের উপরে চড়াও হবে। কার হাতে দিলেন? একটা ৭৭ বছরের খুশনি বুড়ি মক্কা যাচ্ছিল, ওকে দিয়ে দিলেন। আর দিয়ে বললে যে খালা, চিঠিখানি ফেলিও না, যে আমার গোত্রের লোকেদেরকে তুলে দিও। খালা করলো কি, এমন জায়গাতে হিফাজত করলো যে পোস্ট অফিস থেকে মজবুত। কি করলো, চিঠিখানকে এরকম করে দৌড়ে ছোট করে দিয়ে চুলের ঝুঁটির ভেতরে ভরে খোপাটাকে বেঁধে দিল, দিয়ে বলল যে আর চিঠি পড়ে, এই নিয়ে আমি চললাম। চিঠি পোস্ট অফিসে রাখা আছে ঢোলে। চলে যাচ্ছে, রাসূলুল্লাহকে খবর হয়ে গেল, মদিনার খবর লিক হয়ে গেল। একজন লোক চিঠি লিখে দিয়েছে, চলে যাচ্ছে একটা মেয়ে ছেলে নিয়ে। তো রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে আলীকে এবং তার সাথে আরেকজন লোককে বলছেন, ঘোড়াকে দৌড়িয়ে যাও। একটা জায়গা আছে মদিনা থেকে অনতি দূরে, জায়গাটার নাম হলো রওজায়ে খাখ। ওই জায়গাতে যখন যাবে, তখন একটা মেয়ে ছেলেকে দেখতে পাবে, তার কাছে চিঠি আছে, চিঠিটাকে নিয়ে চলে এসো, চিঠি যেন মক্কাতে যেতে না পারে। হযরত আলী ঘোড়া তাড়িয়ে এলেন, মেয়ে লোকটা রাস্তাকে আলগে খাড়া হলেন, যে বলছে, ও খালা, তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা দাও। কি বলো তোমরা, কিসের চিঠি, কেমন চিঠি, কার চিঠি? তো বলছে চিঠিখানা আছে, দাও। না না, আমার কাছে কোনো চিঠি নেই, চিঠি নেই। হযরত আলী একটু কড়া ভাষাতে বলে দিলেন, কি কথা, সোজা মনে যদি চিঠিটা দাও তো দাও, না হলে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেননি, কথাটা সত্য, তিনি জীবনে বলেছেন, আজও বলেছেন। এবং রওজায়ে খাখ নামক জায়গাতে একটা বুড়ি মেয়ে লোককে পাওয়া যাবে, বলে কথাটা ঠিক হয়ে গেছে যে তোমাকে ওই জায়গাতে পেয়েছি। রাসূলুল্লাহ সত্যবাদী,
2 নম্বর সত্যটাকে আবিষ্কার করার জন্য দরকার হতে গেলে আমি বেটা ছেলে এবং তুমি একটা মেয়ে ছেলে, তোমার শরীরের পা থেকে শুরু করব চেক করতে। দেখতে 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 তোমার সারা শরীরকে চেক করে দেখব। দেখার পরে যেখানেই লুকাও না কেন চিঠি অবশ্যই বেরিয়ে যাবে তোমার দেহ থেকে, কেন যে রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেন না। দেখলে ব্যাপার খারাপ। যদি চেকিং শুরু হয়ে যায় তো কোনখান থেকে শুরু করবে কে বলবে? ঠেলায় পড়ে বেনি খুলে চিঠিটা বাহির করে ধরিয়ে দিল। মদিনা ফিরে এলেন হযরতে আলী চিঠি নিয়ে। নিচে নাম লেখা আছে, চিঠিতে কে লিখেছে? হাতিব ইবনে আবি বালতা, বদর যুদ্ধের অংশগ্রহণকারী সাহাবী।